ইতিহাস গড়ে বার্সেলোনা থেকে প্যারিস সান-জার্মেইয়ে যোগ দিলেন নেইমার। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে 198 মিলিয়ন পাউন্ড দাম উঠেছে ব্রাজিল অধিনায়কের, বাংলাদেশি মুদ্রায় যা 2000 কোটি টাকারও বেশি। এর ফলে গত 2 সপ্তাহের গুঞ্জনের সমাপ্তি ঘটল। পোর্তোতে মেডিকেল টেস্ট দিয়েছেন তিনি। নেইমারকে বিদায় জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন লিওনেল মেসি। বন্ধুত্ব এমনই, সুসময়ে যেমন পাশে থাকে তেমনি কঠিন সময়েও সঙ্গী হয়। গত 4 বছরে সাফল্য ব্যর্থতায় নেইমারকে পাশে পেয়েছিলেন লিওনেল মেসি, তাই বিদায় বেলায় তাকে স্মরণ করলেন। আবেগঘন ফেয়ারওয়েল স্ট্যাটাস তার জন্যই। তোমার সঙ্গে এই কয়টা বছর দারুণ সময় কেটেছে, ভালো থেকো বন্ধু। ভেঙে গেল এমএসএন জুটি। শুধু এই ত্রয়ী কেন, ভেঙে গেছে দলবদলের আগের সব রেকর্ড। 2 নম্বরে থাকা পল পগবার চেয়ে 108 মিলিয়ন পাউন্ড বেশি উঠেছে নেইমারের দাম। গত 2 সপ্তাহ ধরে যা ছিল গুঞ্জন গুজব, তা এখন বাস্তব। ব্রাজিল অধিনায়ক এখন বার্সেলোনায় অতীত, অপেক্ষা প্যারিসে স্বর্ণালী ভবিষ্যৎ গড়ার। বার্সেলোনা ছেড়ে বুধবার নেইমার পাড়ি জমিয়েছেন পোর্তোতে। নিজস্ব জেট বিমানে করে গেছেন মেডিকেল টেস্ট দিতে, বাকি কিছু আনুষ্ঠানিকতা। বাস্তবতা মেনে মুছে ফেলা হয়েছে বার্সেলোনার সব প্রচারণা থেকে নেইমারের ছবি। 7 আগস্ট হুয়ান গ্যাম্পা ট্রফিতে এবার ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েন্সের সঙ্গে খেলবে কাতালুনিয়ার জায়ান্টরা। সেই পোস্টার থেকে মুছে গেছে নাম্বার 11-এর ছবি। মেসি, পিকে, সুয়ারেজ, ইনিয়েস্তার সঙ্গে যোগ হয়েছেন ইভান রাকিটিচ। তবে বার্সার হয়ে 123 ম্যাচে 68 গোল কখনোই ভোলার নয়। নতুন ক্লাবে সেরার স্বীকৃতি হিসেবে 10 নম্বর জার্সি পেতে চলেছেন নেইমার। হাভিয়ার পাস্তোরে নাম্বার 10 জার্সিটি ছেড়ে দিচ্ছেন বিশ্বের দামি ফুটবলারের জন্য। শনিবার ফরাসি লিগা 1-এ পিএসজির প্রথম ম্যাচে এমিয়েন্সের বিরুদ্ধে দেখা যেতে পারে নতুন জার্সির নেইমারকে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। খেলার খবর। অবশেষে সমঝোতায় পৌঁছেছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। 5 বছরের জন্য নতুন চুক্তির মূল বিষয়গুলোতে এরই মধ্যে স্বাক্ষর করেছে দুপক্ষ। শেষ পর্যন্ত 30% রেভিনিউ পাবে ক্রিকেটাররা। ফলে অজিদের সময় মতো বাংলাদেশ সফর নিয়ে আর কোনো শঙ্কা থাকলো না। এ দুজন এমন একসাথে গত প্রায় 1 মাস ধরেই, তবে সত্যিকার অর্থেই তারা এক হতে পারলেন অবশেষে। মেলবোর্নে বহু কাঙ্ক্ষিত এই সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড আর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী অ্যালিস্টার নিকলসনের কাছ থেকে এলো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা। Cricket Australia and the ACA have arrived at in principle agreement for the heads of agreement as a basis for the next MOU. The executive of the ACA will recommend to Australia's male and female cricketers to accept a renewed MOU. এরই সাথে নিরসন হলো গত 1 মাসের অচলাবস্থার। চুক্তি যে হচ্ছে তা জানা গিয়েছিল সকালেই। দুপক্ষের সমঝোতার খবর প্রকাশ হতেই স্বস্তি নেমে আসে পুরো অস্ট্রেলিয়ার ক্রীড়াঙ্গনে। যে রেভিনিউয়ের ভাগ নিয়ে যত গন্ডগোল, সেখানে শেষ পর্যন্ত জিত ক্রিকেটারদেরই। The revenue sharing model in which the players will share up to 30% of agreed revenue. তবে এ নিয়ে আলোচনাটা চলছিল প্রায় বছরখানেক ধরেই। সিএ গো ধরেছিল চুক্তির আওতায় আসা সব ক্রিকেটারদের রেভিনিউয়ের ভাগ দেবে না, আবার সেটি না হলে চুক্তিতে সই করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয় এসিএ। ফলে 30 জুনের পর থেকে বেকার 230 ক্রিকেটার। বিষয়টি আদালতে যাবারও শঙ্কা তৈরি হয়। তবে শেষ পর্যন্ত সমাধানে আসতে পারার পেছনে বাংলাদেশ সিরিজের হাতছানি মূল কাজ করলো। The dawning reality of an international tour coming up and the importance of that meant that we all needed to somehow focus our energies into trying to get a deal done. ফলে 2006 সালের পর আবারও অস্ট্রেলিয়ার বাংলাদেশের মাটিতে টেস্ট খেলা নিয়ে সব সংশয় দূর। সূচি অনুযায়ী 18 আগস্টই এদেশে পা রাখছে স্টিভ স্মিথের দল। এরপর ভারত সফর আর অ্যাশেজও চলবে ঠিকঠাক। তবে সিএ প্রধান বড় প্রাপ্তি বলছেন নারী আর পুরুষ ক্রিকেটারদের একই চুক্তির আওতায় নিয়ে আসা। One agreement for all male and female players for the first time in Australian cricket. ফয়সাল তিতুমির, যমুনা স্পোর্টস। ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তি হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে বিসিবি। কোনো সময় এই সফর নিয়ে সন্দেহ না জন্মালেও অস্ট্রেলিয়ার ক্রিকেটার ও বোর্ডের সমস্যা সমাধান হওয়ায় খুশি বিসিবি, বলছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
ক্রিকেট বোর্ড থেকে আমরা কোনো সময় এত টেনশনে ছিলাম না, কারণ আপনারা জানেন যে উই আর কোয়াইট কনফিডেন্ট। এটা তাদের একটা ইন্টারনাল প্রবলেম ছিল। তো আমরা ডেফিনেটলি উই আর কোয়াইট হ্যাপি যে এই সিরিজটা হতে যাচ্ছে, বিকজ ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের জন্য। স্পেশালি বাংলাদেশে আমরা খুবই, আমাদের সুযোগ হয় না টেস্ট খেলার।